আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে খুব ঝটফটে একটি রান্না করব, সেটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা এইভাবে রান্না করলে আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন। চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক। আমি রান্না করার জন্য এইখানে 2 কেজি গরুর মাংসটা নিয়ে নিয়েছি। এই গরুর মাংসটা রান্না করার জন্য এইখানে আমি সব ধরনের মশলাটা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, এখন আমি রসুন দিয়ে দিব। আমি ধরা রসুনটা দেব, ধরা রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে। এইখানে আমি জিরা আর এলাচ আর কিছুটা আদা বেটে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিব, 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। এইখানে আমি তেজপাতা দারচিনি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি খুন্তি দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখানাটা হয়ে গেছে, এখন আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব। 8 ঘন্টার পরে ফিরে এলাম, আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব, চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ঢেকে দিব। কষানোর জন্য মাংসটা ঢেকে দিয়েছিলাম, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমার গোশের কালারটা বেশ ভালো হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমার গোশটা কষানো হয়ে গেছে। আমি আগে থেকেই গরম পানি করে রাখছিলাম, এখন আমি সেই গরম পানিটা দিয়ে দিব, মাংসের ভিতর দিয়ে দিব। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, আবার গরম পানিও দিতে পারেন। গরম পানিটা দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এর জন্য আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি। আমার মনে হয় গরম পানি ব্যবহার করলেই ভালো হয়। পানি দিয়ে আমি মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। অল্প আঁচে আমি মাংসটা 8 ঘন্টার জন্য ঢেকে দিব। অল্প আঁচে দিলে গোশটা খেতে খুবই সুস্বাদু এবং ভালো লাগে। 8 ঘন্টা হয়ে গেছে, আমি আধা ঘন্টা পর আবারও ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিব, নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিব, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢেকে দিব মাংসটা। এইখানে আমি 1/2 চামচ মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এখন আমি মাংসের উপর ছিটিয়ে দিব। মশলাটা দিলে মাংসের গ্রানটা খুবই ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি মাংসটা আবারও 10 মিনিট মতো ঢেকে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। গরুর মাংসের সাথে পোলাও খেতে ভালো লাগে, আপনারা চাইলে সাদা ভাতেও খেতে পারেন। আর আমার এই রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনারা খুব সহজেই রান্নাটা করে নিতে পারেন। আর কোনো মেহমান আসলে যদি কোনো তাড়া থাকে, তাহলে তাড়াতাড়ি করে এই রকম রান্না করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।